রাষ্ট্রকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করার জন্য যে জুলাই সনদ হয়েছে এবং জুলাই সনদে আপনারা ঐক্যমত হয়েছেন এবং আপনাদের প্রস্তাবের ভিত্তিতে গণভোট এবং গণভোট আগে হওয়ার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছিলেন। তখন আপনারা বলেছেন না, একই দিনে হতে হবে এবং একই সময়ে একই নির্বাচন হলো, একই অধ্যাদেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন। সেই নির্বাচনে 70% দেশের নাগরিকরা তারা গণভোটে হায়ের পক্ষে তারা মতামত দিয়েছে, সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছে এবং সে অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হওয়ায় ওখানে শপথ নেওয়ার কথা ছিল এবং 180 কার্য দিবসের মধ্যে এই সংস্কারগুলো এবং অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আজকে আমরা তাদের বিভিন্ন ধরনের তাত্ত্বিকতা শুনতে পাচ্ছি, তারা আমাদেরকে হবস লক রসুল গল্প শোনায়। এই ধরনের দ্বিচারিতার রাজনীতি এখন চলবে না। আমি স্পষ্টভাবে বলি যে জুলাই বিপ্লব জেনজিরা করেছে, তারা আগামী বাংলাদেশে আরো 50 বছর তারা বাংলাদেশে থাকবে। আপনারা কিন্তু চলে যাবেন, যে বুড়া জেনারেশন আছেন, যে মুরব্বী জেনারেশন আছেন, আপনারা কিন্তু চলে যাবেন। এখন আপনারা কি চান আপনারা ঘৃণার পাত্র হিসাবে থাকবেন, নাকি আপনারা চান আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে? আমরা শহীদ জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি, আমরা মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। আমরা চাই তাদের থেকে আপনারা শিক্ষা নেন এবং আপনারা যে কথাগুলো বলেন তো নিজের পায়ে কোড়াল মারা। আপনাদের জন্ম হয়েছে গণভোটের উপর ভিত্তি করে। আজকে আপনারা এটাকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলছেন। আপনাদের কথাগুলো আপনারা একটু শুনবেন। এই আপনাদের কথাগুলো শুনে সুস্থ মানুষ না, পাগলও হাসে। সুতরাং এখনো সময় আছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশ করেছেন, তা থেকে আপনারা জনতার যে দাবি, শহীদদের যে দাবি, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন করেন এবং জনগণের যে ম্যান্ডেট সে গণভোটকে আপনারা মেনে নেন এবং মেনে নিয়ে সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেন। এটা খারাপ লাগে আমাদের জন্য। আমি শেষ করছি যে এত রক্তের পরও 55 বছরে এত রক্ত দিয়েছি, জুলাই বিপ্লবে আমরা এত রক্ত দিলাম, এরপরে এসে আবার আমাদেরকে পিছনের রাজনীতি নিয়ে আমাদেরকে আবার ডিবেট করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। ভাই, এখন তো আমাদের কথা বলার কথা ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। আমাদের অর্থনীতি কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। আমাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের পুরো রাষ্ট্রের স্ট্রাকচারকে ভেঙে দেওয়া হয়েছে। সেটাকে কিভাবে নতুনভাবে নির্মাণ করতে পারি, আমাদের যে পররাষ্ট্রনীতি সেটা কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। কিন্তু আজকে আবার সেই পিছনের রাজনীতির দিকে আমরা যাচ্ছি এবং সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের সবার জন্য একটা কালেকটিভ ফেইলিউর। তো আমরা আশা করব আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা তাদেরকে অনুরোধ করব, সময় আছে, আপনারা যে কমিটমেন্ট গুলো দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হলো জনতা যে ম্যান্ডেট দিয়েছে সেই 70% সেই ম্যান্ডেট, সেই রায় আপনারা মেনে নেন এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ।